যৌনপল্লী হলো এমন স্থান যেখানে যৌনকর্মীরা টাকার বিনিময়ে যৌন সঙ্গমের কাজ করেন। এটি সামাজিকভাবে কলঙ্কিত হলেও বাংলাদেশে আইনত স্বীকৃত। বাংলাদেশের সরকার স্বীকৃত ৬টি বিখ্যাত যৌনপল্লী আছে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার এক জটিল অধ্যায়কে প্রতিফলিত করে। যৌনপল্লী মূলত এমন স্থান যেখানে টাকার বিনিময়ে যৌনকর্ম সম্পন্ন হয়। এই প্রথা কেবল আধুনিক সমাজের সৃষ্টি নয়। প্রাচীন গ্রিস, রোম, ভারতবর্ষ এবং মধ্যযুগীয় ইউরোপে এই ধরনের প্রতিষ্ঠান বিদ্যমান ছিল। বাংলায়ও প্রাচীনকালে গণিকারা রাজসভায় সম্মানিত ছিলেন, কিন্তু ঔপনিবেশিক সময়ে নগরায়ন ও সামাজিক পরিবর্তনের ফলে তাদের অবস্থান সমাজের প্রান্তে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশে যৌনকর্ম আইনত বৈধ হলেও সামাজিকভাবে এখনও কলঙ্কজনক। অধিকাংশ যৌনকর্মী দারিদ্র্য, পারিবারিক অস্থিরতা বা মানব পাচারের শিকার হয়ে এই পেশায় বাধ্য হন। একবার পতিতালয়ে প্রবেশ করলে বেরিয়ে আসা কঠিন হয়ে যায়। প্রায়শই একজন সর্দারানীর তত্ত্বাবধানে কয়েকজন থেকে কয়েক ডজন যৌনকর্মী কাজ করেন। দৌলতিয়া যৌনপল্লী দেশের বৃহত্তম। এছাড়াও কান্দাহার, টানবাজার, গাঙ্গিনাপাড়া, রথখোলা এবং সন্ধ্যাবাজার গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভাসমান যৌনকর্মীদের সংখ্যা অনেক বেশি, যারা কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকেন না। ফলে সরকারি পরিসংখ্যান দ্বারা তাদের প্রকৃত সংখ্যা জানা কঠিন। ২০০৮ সালে দেশে যৌনকর্মীর সংখ্যা প্রায় ১ লাখ, যা ২০১৬ সালে প্রায় ১,৪০,০০০-এ পৌঁছায়। যৌনপল্লী কেবল অবক্ষয়ের চিহ্ন নয়, এটি দারিদ্র্য, নারী শোষণ, অর্থনৈতিক শোষণ এবং সামাজিক বৈষম্যের প্রতিফলন।